আলাইকুম। আজকে পর্দার যে একটা বিধান আছে ইসলামের মধ্যে, আমরা যেন সবাই এটাকে ভুলেই গেছি। বিশেষ করে নারী যারা আছেন তাদের উপরে পর্দার যেসব হুকুমগুলো আছে, ওই হুকুমগুলো যেন দেওয়াই হয় না ইসলামে। মানে এমনভাবে চলাফেরা করতেছে। আর বেশিরভাগ নারীরা এখন এমন উন্মাদনার মধ্যে চলে গেছে যেন পুরুষদের সাথে দেখা করা যেন কোনো সমস্যাই নাই। তারা ঠিক এভাবে এগুলো মনে করতেছে যে যা 3-4টা ছেলের সাথে যার মোটামুটি কমিউনিকেশন, কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, ওই নারী নিজেকে নিজে গর্ববোধ মানে নিজের ভিতরে নিজে অনেক গর্বিত হয়। কিন্তু আসলে এটা যে শয়তানের গর্ববোধ করা, ওইটা উনি বুঝতেছে না। তো এই কারণে আসলে বর্তমানে সবাই মোটামুটি বাংলার লাইনে জ্ঞানী, বাংলা ইংলিশ লাইনের জ্ঞানী। তো আপনারা আসলে বিশেষ করে পর্দার ব্যাপারে যে হাদিসগুলো আছে, যে শরিয়ার মধ্যে যে বিধানগুলো আছে, ওইগুলা মোটামুটি পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। কারণ গুগলে বা যে কোনো জায়গায় সার্চ দিলে আপনি এগুলা চলে আসবে। বা ইউটিউবেও যদি বা যারা জানেন তাদের শরণাপন্ন হলে আপনি নারীদের জন্য পর্দার যে বিধানটা, ওইটা কিভাবে দেওয়া আছে, এখন কার সাথে দেখা করা যাবে, কি বলা হয়েছে, ওইগুলো আপনি জানবেন। যদি এখন দুনিয়াতে থাকে যদি আমরা এই পর্দার বিধানটা মেনে না চলতে পারি, তাহলে দেখা গেছে যে আখেরাতের মধ্যে আমাদেরকে জাহান্নামের মধ্যে অগ্রসর হইতে হবে। কারণ এটাকে পর্দা যে আমি করতেছি না, এটাকে তো আমি গুনাহ মনে করতেছি না। আমি ভাবতেছি যে এটা স্বাভাবিক একটা রেঞ্জ। আমার স্বাস্থ্য ভাই বা আমার সব ভাই, এরা তো আমার ভাই, এদের সাথে তো দেখা দেওয়া যাবে। তো এই কারণে পুরুষ যারা আছেন তারা সচেতন হবেন, দায়িত্ববান যারা। আর দ্বিতীয়তে নারী যারা আছেন তারা নিজের আখিরাতের চিন্তা করে এই বিষয়টাকে সবচাইতে শক্তিশালীভাবে গুরুত্ব দিবেন। কারণ পর্দা না করার কারণে আপনার অন্যান্য আমল যেগুলো আছে ওইগুলোর মধ্যেও ঘাটতি দেখা দেবে।